আরে আরে ঋতু, কি করছিস তুই এটা? কি বাবা, সরি সরি আবিরদা, আমি আসলে ইচ্ছা করে করিনি। সরি সরি সরি, প্লিজ সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে। তোকে আমি একটা দরকারি কথা বলার জন্য এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ আবিরদা, বলো না কি দরকারি কথা। না না, তেমন দরকারি কিছু না। সৌরভ আমাকে বলল তুই নাকি আমাকে ভালো ভালোবাসিস। বাবা, সৌরভদাটা সব বলে দিল। হায় ভগবান, এবার যে কি হবে। ঠাকুর প্লিজ তুমি কি রে? আমাকে বাঁচাও। তুই একা একা কি বিড়বিড় করছিস মনে মনে? না, কিছু না। নিশিয়া ধারেতে তারা জ্বলে পড়ে, চলো হারিয়ে যায় আকাশের সীমানায়। বাতাসে ভেসে যায়, মন মেলাতে চায়, চলো হারিয়ে যায় দূরবীন চোখে দিগন্তের এই প্রান্তে। পাহাড়ের ওপারে নদীর গহীনে চলো হারিয়ে যায় সুরের মিষ্টি স্রোতে। সবুজের মাঝে ফুলের হাসিতে চলো হারিয়ে যায় প্রাণের খোঁজে প্রকৃতির মধুর লয়। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কবে যে এগুলো সত্যি হবে। কিন্তু এটা আমাকে সত্যি করতেই হবে। আজকে আবির থেকে প্রপোজটা করেই ফেলি। না, আর বেশি ভাববো না, চটপট মেসেজটা এবার করেই ফেলি। হ্যালো ঋতুমা, হ্যাঁ বলো বাবা। তোর তো বয়স বাড়ছে দিন দিন, তোর জন্য আমি একটা ভালো ছেলে দেখেছি। ছেলে দেখেছো বলতে বাবা? হ্যাঁ, সামনেই তোর বিয়ে। খুব ভালো ছেলে অভয়, খুব মেধাবী, আর একটা বড় কোম্পানি চালায় অভয়। আমি জানি মা, আমার কথা তুই রাখবি।